নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 2026 12 আগস্ট। ঠিক আছে, এই কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে বুধবার। ঠিক আছে, 12 আগস্ট বুধবার রাত 8:38 সময় এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে। তো এই সূর্যগ্রহণের প্রভাবে আমাদের 12টি রাশির যে সমস্ত জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, এই যে ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এটি কিন্তু কোনো প্রাপ্তির কোনো ভিডিও নয়। এই ভিডিওটি আমি আপনাদের সামনে এই কারণেই উপস্থাপন করছি যে এই পূর্ণগ্রাস যখন সূর্যগ্রহণ সংগঠিত হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষের কিছু না কিছু নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। ঠিক আছে, তো আপনাদেরকে একটা সতর্কীকরণ, এই কারণেই আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই যে সময় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে আপনারা একদম ভয় পাবেন না। এটি মোটামুটি 2-3 দিনের ব্যাপার। ঠিক আছে, 2-3 দিন আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তারপর সেরকম আর কোনো সমস্যা হবে না। তবে আপনাদের একটা গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে, কারণ যখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হয় তখন কিন্তু এই আমাদের ইউনিভার্স, এই জীব জগৎ, ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ের প্রতি একটা কিছু না কিছু একটা নেগেটিভ ভাইবস তৈরি করে এবং তার উপরে কিছুটা প্রভাব ফেলে দেয় আমাদের মন মানসিকতা, আমাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আমাদের কর্ম কেরিয়ার, আমাদের প্রফেশন, দাম্পত্য জীবন, ঠিক আছে, কর্মের জায়গা, এগুলোকে কিন্তু প্রভাবিত করে। তাছাড়া দেখবেন আমাদের মন মানসিকতা, ঠিক আছে। তো এই যে রবির মধ্যে হচ্ছে কি লিডারশিপ মেন্টালিটি, ঠিক আছে, মানে তিনি শ্রেষ্ঠ এবং সব কিছুকে ইগনোর করা, ডমিনেট করা, ঠিক আছে, এবং আমাদের মধ্যে একটা হট টেম্পারমেন্ট, একটা পাওয়ার এনার্জি তৈরি করে দেয়। তো রবি এই যেহেতু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে, এই সময় কিন্তু রবি আমাদের জীবনে কোনো প্রাপ্তি সেরকম দিতে পারবে না। ঠিক আছে, আমাদের এই সময় কিছুটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে। তো আপনারা এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়, ঠিক আছে, এই 2-3টি দিন আপনারা কিভাবে চললে আপনাদের ভালো হবে, কিছু বাধা বিপত্তি, একটা নেগেটিভ ভাইবস এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমাদের জীবনে তৈরি করে দেয়। তো আপনারা কি ধরনের গাইডলাইন নিলে আপনারা সেই সমস্যা থেকে নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন, সেই কারণেই আমি এই ভিডিওটি পাবলিশড করছি। ঠিক আছে, তো আপনারা দেখুন, এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 12টি রাশির ওপরে কিছু না কিছু প্রভাব ফেলবে। আমি প্রত্যেকটা রাশি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলবার চেষ্টা করব। তা প্রথমেই চলে আসি মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা, বাধা বিপত্তি কম বেশি থাকবে। আপনাদের মনের মধ্যে একটা অস্থিরতা, একটা ডিপ্রেশন, এইগুলো তৈরি করবে আপনাদের টেম্পারমেন্ট। ঠিক আছে, আপনারা হয়তো রিজিড বা অবস্টিনেট হয়ে যেতে পারেন, ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত বা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে হয়তো আপনাদের মুখের শব্দচয়ন বা আটারেন্স একটু রুড হয়ে যেতে পারে। তবে আপনাদের এই সময় একটু পোলাইটলি, একটু ফ্লেক্সিবল থাকবার একটু চেষ্টা করতে হবে। ঠিক আছে, আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে কিছুটা ডিস্টারবেন্স থাকবে। সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্নতার মধ্যে আপনাদের থাকতে হবে। আপনাদের কর্মজীবনে কিছুটা বাধা বিপত্তি কম বেশি তৈরি করবে এবং আপনাদের কর্মজীবনে, কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ, পরিস্থিতি, কলহ, বিবাদ, অশান্তি কম বেশি একটু কারোর ক্ষেত্রে তৈরি করবে। তবে এটি 2-3টি দিনের ব্যাপার, আপনারা একদম টেনশন করবেন না। আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, আপনারা শুধু একটু গার্ড, নিজেদেরকে
একটু সেফ জোনে রাখবার চেষ্টা করবেন। আপনারা এই সময় কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত বা কোনো ঝুট ঝামেলা, কোনো বাদ বিতণ্ডের মধ্যে আপনারা জড়াতে যাবেন না, তাহলে দেখবেন আপনাদের অতটা সমস্যা হবে না, ঠিক আছে? এবার চলে আসবো বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন এবং রিলেশনের ক্ষেত্রে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের জীবনে তৈরি করবে এবং আপনাদের একটু কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করতে পারে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি সমস্যা তৈরি করবে। আর আপনাদের এই সময় নাম যশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি করে দেবে, ঠিক আছে? রবি যেহেতু আমাদের নাম যশ প্রতিষ্ঠা, আমাদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে, যেহেতু এটা মানে সূর্যগ্রহণ হচ্ছে এই সময়, রবি কিন্তু আমাদের জীবনে অতটা পজিটিভ ভাইবস তৈরি করতে পারবে না, ঠিক আছে? আর আপনাদের এই সময় এক্সপেন্সটা বেড়ে যাবে, আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে। আপনাদের এই সময় মানে এই সময়ে আপনাদের একটু স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে বা কোনো বাদ বিতণ্ড বা ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, ঠিক আছে? এবার চলে আসবো মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি তৈরি করে দেবে। দেখবেন আপনাদের মানে ভাই বোনদের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স কিছুটা তৈরি হবে। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা কিন্তু এই সময় কোনো ভালো মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন বা কোনো মানুষের একটা ভালো সাজেশন আপনাদের জীবনে কিছুটা আমূল পরিবর্তন এনে দিতে পারে, এটুকু বলতে পারি। আর ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বা ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় কিছু আইনি জট বা ঝামেলা তৈরি হতে পারে। তা সকলের ক্ষেত্রেই হবে না, কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আর আপনাদের এই সময় দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট এই ধরনের সমস্যা বা যারা রিলেশনের মধ্যে আছেন, দেখবেন কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে যাবে। আপনাদের শব্দ চয়ন, মুখের অটারেন্স একটু রুড হয়ে যেতে পারে। মানে স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা বলবার কারণে আপনাদের সম্পর্কের জায়গাটা কিছুটা নষ্ট হতে পারে। এবার চলে আসবো কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে কিছুটা মানসিক একটা মানে আঘাত আপনারা পেতে পারেন নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে বা নিজের পার্টনারের কাছ থেকে কিছুটা মানসিক আঘাত, বা ভাই বোন বা আত্মীয় স্বজন বা মাতা পিতার থেকে কিছুটা মানসিক আঘাত, বা দেখবেন তাদের সঙ্গে কিছুটা মানসিক দূরত্ব আপনাদের কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। সম্পর্কের অবনতি হচ্ছে, এটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হবে বা কেউ হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে তৈরি মানে মানে এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। আর আপনারা কিন্তু এই সময় মানে দেখবেন যারা বিশেষ করে মোটামুটি হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা কিন্তু দেখবেন এই সময় যে মানুষগুলোকে আপনারা সাহায্য করবেন, হেল্প করবেন, যে মানুষগুলোকে বিশ্বাস করবেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা কিন্তু করবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা এই সময় কাউকে বিশ্বাস করবেন না। আর আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা কারুর ক্ষেত্রে কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি হতে পারে। আর আপনারা এই সময় বিনিয়োগের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করবেন। আপনারা এই সময় মানে ইগো, রাগ, জেদ একটু কিন্তু বেড়ে যেতে পারে। তবে আপনারা এই সময় একটু ফ্লেক্সিবল থাকবার চেষ্টা আপনাদের করতে হবে। এবার চলে আসবো সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের আর্থিক, মানসিক, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি করে দেবে। দেখবেন আপনাদের পরিবারের সদস্যরাই আপনাদের কারুর ক্ষেত্রে চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়াবে, যার কারণে আপনাদের মানে পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে কিছুটা স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। বা আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, ঠিক আছে, কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা থাকবে, বা কারুর ক্ষেত্রে দেখা যাবে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করতে পারেন। তবে আমি একটা কথাই বলবো, আপনাদের স্থাবর ল্যান্ড প্রপার্টি ভূ সম্পত্তি সংক্রান্ত বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট সমস্যা
আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি করে দিতে পারে। তবে আপনাদের এই সময় ইগো, রাগ, জেদ একটু বেড়ে যাবে, ঠিক আছে? একটু ডোমিনেট করার একটা মেন্টালিটি, পার্টনারের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, ঠিক আছে? আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, মাতাপিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি করে দেবে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা রিজিড বা অবস্টিনেট হবেন না, কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। আর এই সময় কাউকে আপনারা বিশ্বাস করতে যাবেন না অন্ধের মতন। আর আপনারা এই সময় বিনিয়োগের ক্ষেত্রে, যে যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনারা এই সময় একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে বিনিয়োগ করতে হবে। আপনাদের এই সময় প্রচুর এক্সপেন্সটা বেড়ে যাবে, ব্যয়টা বেড়ে যাবে। এবার চলে আসবো কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের একটা মানসিক শারীরিক দিকটা কিছুটা বিঘ্নিত হবে। আপনাদের দেখবেন এই সময় পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হচ্ছে। দেখবেন মাতা পিতা ভাই বোন তাদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স বা কিছুটা আর্গুমেন্ট তৈরি হবে। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি সমস্যা থাকবে আপনাদের। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের কিন্তু আর্থিক জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে, ঠিক আছে? তবে আপনাদের ব্যয়ভাবটা কিন্তু প্রবল থাকবে। আপনাদের কর্মজীবনে কিছু পরিবর্তন হতে পারে, ঠিক আছে? হয়তো কারুর ক্ষেত্রে আকস্মিক জব লস হতে পারে, বা আবার কারুর ক্ষেত্রে হয়তো আকস্মিক কিছু জব বা কর্ম আপনারা পেয়ে যেতে পারেন। বা আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে কিছু কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের তৈরি হতে পারে, বা আকস্মিক কিছু প্রাপ্তি, সেটা ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকেও হতে পারে, বা পৈতৃক সম্পত্তি থেকেও হতে পারে। তবে আপনারা যারা স্টাডি, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। সম্পর্কের জায়গাটিতে কিছুটা অবনতি, স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব কারুর ক্ষেত্রে তৈরি হবে। আপনাদের এই সময় ইগো, রাগ, জেদ, একটু হট টেম্পারমেন্ট কিন্তু বেড়ে যাবে। যেহেতু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তো, আর যেহেতু রবির মধ্যে তো একটা ডোমিনেট করার একটা মেন্টালিটি আছে, ঠিক আছে? আর এবার চলে আসবো তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন কিছুটা কিছু না কিছু একটু ডিস্টারবেন্স আপনাদের থাকবে। সুখ শান্তি বিঘ্নিত হবে। কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন হবে, এবং আপনাদের দেখবেন এই সময় কারুর ক্ষেত্রে অর্থহানি বা অর্থ সংকট আপনাদের তৈরি করে দেবে কারুর ক্ষেত্রে, এবং চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তবে আপনারা এই সময় অন্যের দ্বারা প্রভাবিত হবেন না, অন্যের কথায় চলবার চেষ্টা করবেন না, ঠিক আছে? আর একটা কথা বলতে পারি, আপনাদের সোর্স অফ ইনকামটা অতটা ভালো থাকবে না। আয়ভাবটা মানে মানে কি বলবো, আয়ভাবটা মোটামুটি মধ্যম প্রকৃতির, কিন্তু তবে আপনাদের ব্যয়টা কিন্তু বেড়ে যাবে। আর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনাদের তৈরি হবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু সাবধান, বিনিয়োগের ক্ষেত্রে এবং স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টির বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটু ভাবনা চিন্তা করতে হবে। কিন্তু কিছু ভণ্ড কিছু মানুষের পাল্লায় আপনারা কিন্তু পড়ে যেতে পারেন। তবে আমি একটা কথাই বলি, এই সময় কাউকে বিশ্বাস করে মনের কথা কিছু বলবেন না। আর বিনিয়োগের ক্ষেত্রে পেপারসগুলো দেখে নেবেন। এবার চলে আসবো বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। দেখবেন আপনাদের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি তৈরি হবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি অতটা ভালো থাকবে না, ঠিক আছে? আপনাদের এই সময় দেখবেন একটা কনসেন্ট্রেশনের একটু অভাব থাকবে। আপনাদের দেখবেন কর্মের প্রতি কারুর ক্ষেত্রে সেই এনার্জি, সেই পাওয়ারটা হয়তো কারুর ক্ষেত্রে ল্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে? মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনাদের এই সময় মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি অতটা ভালো যাবে না। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা কম বেশি সমস্যা থাকবে। তবে আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি কম বেশি তৈরি হবে। আর আপনারা এই সময় কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের এই সময় বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনাদের কিছু সার্জারি বা অপারেশনের যোগও তৈরি হতে পারে, বা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা রক্তক্ষরণ, চোট আঘাত, এই ধরনের কিছু ইনসিডেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আপনাদের এই সময় আপনারা কাউকে বিশ্বাস করবেন না। আপনাদের এই সময় দেখবেন ঘর শত্রু বিভীষণ প্রচুর মাত্রায় তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আপনারা মনের কথা কাউকে বলতে যাবেন না। আর এই সময় কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আপনাদের এই সময় একটু নীরবতা পালন করতে হবে। এটাই কিন্তু আপনাদের সবথেকে বেস্ট পলিসি, এইটুকু আমি বলতে পারি। নীরবতা মানে কি, নিজের প্রতি
সম্মান প্রদর্শন করা এবং আহ, নীরবতা মানে অনেক কথার এক কথা, এটুকু বলতে পারি। এবার চলে আসবো ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। আপনাদের পারিবারিক দাম্পত্য জীবন, সাংসারিক জীবনে কিছুটা বাধা বিপত্তি কম বেশি থাকবে। আপনাদের দেখবেন এই সময় ভাই বোন, আত্মীয় স্বজন, ইল্ডার সিবলিংস বা মাতা পিতার সঙ্গে কারো কারো ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, সংঘাত, আর্গুমেন্ট তৈরি হবে। কেউ কেউ হয়তো কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। মুখের আটারেন্স, শব্দ চয়নের উপর একটু নিয়ন্ত্রণ আনুন, ঠিক আছে? আপনারা এই সময় মানে আহ, একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন। এই 2-3 দিনের ব্যাপার, একদম কোনো টেনশান করবেন না। আমি এই ভিডিওটি কেন করছি, আপনাদের একটা প্রপার গাইডলাইন দিচ্ছি যে আপনারা কিভাবে চললে ভালো হবে, কী সতর্কীকরণ আপনাদের অবলম্বন করতে হবে, তারই একটা প্রপার গাইডলাইন এই, তাছাড়া কিছুই না। আর আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে কর্মহানি, ভাগ্যহানি হতে পারে বা আকস্মিকভাবে কারুর জব লস হয়ে যেতে পারে। তবে আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের এই সময় মেন্টার্সদের সঙ্গে হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হতে পারে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা রিজিড বা অবস্টিনেট হবেন না, তা নাহলে নানা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আপনাদের এই সময় কিছু আইনি জট বা জটিলতা তৈরি হতে পারে। ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট আপনাদের তৈরি হতে পারে, ঠিক আছে? দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি ভালো থাকবে না। স্বামী স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি অতটা ভালো থাকবে না। আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, ঠিক আছে, আপনাদের দেখবেন কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা থাকবে বা দেখা যাবে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। চোট আঘাত, একটু রক্তক্ষরণ বা ছোট বা বড় ধরনের কিছু, হয়তো মেজর বা মাইনার, এই ধরনের কিছু অপারেশনের যোগ বা সার্জারি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, ঠিক আছে? আর আপনারা এই সময় ব্যবসা করবেন ভীষণ ভাবনা চিন্তা করে, বিনিয়োগটা করবেন ভাবনা চিন্তা করে, ঠিক আছে? আর আপনারা এই সময় কাউকে অন্ধের মতন বিশ্বাস করতে যাবেন না, কিন্তু এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। দেখবেন আপনাদের এই সময় একটু ইগো, রাগ, জেদ একটু বেড়ে যেতে পারে। আর এবার চলে আসবো মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে কিছুটা অশান্তি এবং দেখবেন ভাই বোনদের থেকে কিছুটা অসহিষ্ণুতা আপনারা পাবেন। দেখবেন তাদের সঙ্গে অতটা ভালো বন্ডিং তৈরি হবে না। আপনাদের পরিবারের ঘরের মধ্যে কিছু গুপ্ত শত্রু আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি করে দেবে, ঠিক আছে? আপনাদের হয়তো পার্টনার বা আপনাদের কাছের মানুষ, ঠিক আছে? আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। কাউকে অন্ধের মতন বিশ্বাস করতে যাবেন না। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করতে পারে। আর স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে বিনিয়োগের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে নেবেন, পেপারসগুলো দেখে নেবেন, ঠিক আছে? আর একটা কথা আমি বলতে পারি, আপনারা যারা বিজনেস করছেন, পার্টনারশিপ বিজনেস করবেন না, আর পার্টনারকে একদম বিশ্বাস করবেন না। আমি বারবার করে বলছি, তা নাহলে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আর সম্পর্কের জায়গাটি অতটা ভালো থাকবে না। আপনাদের এই সময় কর্ম পরিবর্তন হওয়ারও সম্ভাবনা থাকবে। যারা হাই স্টাডি করছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি মোটামুটি ভালোর দিকেই যাবে। তবে আপনাদের একটা পরাক্রম শক্তি আপনাদের বৃদ্ধি পাবে। ঘুরে দাঁড়ানোর একটা লড়াই আপনাদের মধ্যে তৈরি হবে। এবার চলে আসবো কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হবে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য অতটা ভালো যাবে না। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা তৈরি করে দেবে। আর একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে। তবে আপনাদের এই সময় যারা দাম্পত্য জীবনে আছেন, লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু সম্পর্কের জায়গা ভালো থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ইগো, রাগ, জেদ, পার্টনারের থেকে কিছুটা দেখবেন ডোমিনেট হওয়ার একটা সিচুয়েশান তৈরি করে দেবে, ঠিক আছে? পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি অতটা ভালো যাবে না।
আর আপনাদের এই সময় চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় আপনাদের শব্দচয়ন, মুখের আটারেন্স কিন্তু একটু রূঢ় হয়ে যেতে পারে। আপনারা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আপনারা যদি কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যান তাহলে কিছু আইনি বা পুলিশি ঝামেলা, এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনাদের এই সময় ফ্লেক্সিবল, পোলাইটলি থাকবার চেষ্টা করতে হবে। ইম্পালসিভ হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, আর কাউকে অন্ধের মতন বিশ্বাস করবেন না। তবে আপনারা কিছু ভালো মানুষের সান্নিধ্য আপনারা পাবেন, আপনাদের যোগাযোগ কমিউনিকেশনটা বৃদ্ধি হবে। এবার চলে আসবো মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা টক্সিক পরিস্থিতি তৈরি করবে। কারুর ক্ষেত্রে দেখবেন সাংসারিক জীবনে কিছুটা হলেও শান্তি বিঘ্নিত করে দেবে। আর আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, আপনাদের কর্ম কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি করে দেবে। আর আপনাদের এই সময় ইগো, রাগ, জেদ একটু বেড়ে যেতে পারে, ঠিক আছে? আর আপনাদের শব্দচয়ন, আটারেন্স একটু রুড হতে পারে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের এই সময় মেন্টার্সদের মানে সঙ্গে কারুর হয়তো কোনো বাদ বিতণ্ডের মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন। তবে আমি একটা কথাই বলবো, আপনারা কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজকর্ম করবেন না, ঠিক আছে? আর আপনারা যারা এই সময় মানে বিশেষ করে রিলেশনের মধ্যে আছেন, দেখবেন কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা তৈরি করবে। আর আপনাদের এই সময় কিছু আইনি জট বা জটিলতা বা কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে দিতে পারে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় খুব মাথাটাকে ঠান্ডা রেখে চলবার চেষ্টা করবেন, ঠিক আছে? কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আপনাদের হেলথের জায়গাটি একটু সমস্যা তৈরি করবে। তবে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু সাফল্যতা এনে দেবে। আপনাদের কর্ম পরিবর্তন হবে, ভাগ্যের পরিবর্তন হবে, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির শুভ যোগও কারুর ক্ষেত্রে তৈরি হবে। কিন্তু আপনাদের এই সময় আইনি কিছু জটিলতা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এই সময় আপনাদের ছোটোখাটো একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ বা হালকা কোনো সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে এটি 2-3টি দিনের ব্যাপার। আমি এই ভিডিওটি শুধু আপনাদের সাবধানতা করবার কারণে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো যাই হোক, সংক্ষেপে আমি 12টি রাশির সম্পর্কে বলবার চেষ্টা করলাম, সংক্ষেপেই বললাম। তবে আপনাদের এই ভিডিওতে একটা গাইডলাইন আমি দিলাম। তো আমি 12টি রাশির জাতক জাতিকাদেরকে একটা কথাই বলতে পারি, আপনারা এই সময় অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না, হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কাউকে বিশ্বাস করে মনের কথা কিছু বলতে যাবেন না, ঠিক আছে? আর যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে আপনারা বিনিয়োগ করবেন বা স্থাবর ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত ক্ষেত্রে যারা বিনিয়োগ করবেন, খুব ভাবনা চিন্তা করে বিনিয়োগ করতে হবে, ঠিক আছে? তা এই সাবধানতাগুলো আপনারা যদি করতে পারেন, তাহলে এই যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এই 2-3টি দিন একটু নেগেটিভ ভাইবস তৈরি করবে। তো আপনারা যদি এই সাবধানতাটা অবলম্বন করতে পারেন, দেখবেন আপনারা ভালোই থাকতে পারবেন। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের যে নেগেটিভ ভাইবস, সেই ভাইবস থেকে আপনারা অনেকটাই নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে, আমার মা তারার কাছে প্রে করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।